হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং কোর্সের আজকে চতুর্থ লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো যে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে কিভাবে আমরা অপারেট করতে পারি পুশ বাটন সুইচের সাহায্যে, সিলেক্টর সুইচের সাহায্যে, তারপর ল্যাচিং করে, ল্যাচিং ছাড়া, এই বিষয়গুলো এই ভিডিওতে আমরা কভার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ক্লাস। আমি একটা অফ সুইচ এবং একটা অন সুইচ এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে যেই অক্সিলারিগুলো থাকে, এনওএনসি, যেই কন্ট্রোলিং এর জন্য যেই অক্সিলারিগুলো থাকে, সেই বিষয়টা দেখতে পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট আমরা কি করব, কোন একটা কাজ করতে গেলে সবার আগে আমরা লক্ষ্য ঠিক করব যে আমাদের লক্ষ্যটা কি। আমাদের আমাদের এখানে যে লক্ষ্যটা, গোল, আমাদের যে গোলটা, সেই গোলটা হলো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা একটা এট ফার্স্ট আমরা পুশ বাটন সুইচ দিয়ে করব। একটা আমি যখন অন সুইচে টিপ চাপ পুশ করব তখন যাতে কি করে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা সচল থাকে, এনার্জাইজড হয়, সেই লক্ষ্যে এখন যা যা করতে হয় আমাদের তা তা আমরা করব। যেহেতু লজিকের ব্যাপার, সেহেতু এখানে একটু চিন্তা চিন্তা করতে হবে, এনওএনসি নিয়ে চিন্তা করতে হবে। এনওএনসির খেলা খেলেই তারপরে আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা সচল রাখতে হবে। দেখেন, এট ফার্স্ট আমি এখানে একটা পুশ বাটন সুইচের এনসি কন্ট্যাক্ট নিয়েছি এবং একটা এনও কন্ট্যাক্ট নিয়েছি। এনসি কন্ট্যাক্টটা নিয়েছি অফ সুইচ হিসেবে, এনও কন্ট্যাক্টটা নিয়েছি অন সুইচ হিসেবে। এখন এনসি কেন অফ সুইচ এবং এনওটা কেন অন সুইচ হিসেবে নিয়েছি, সেটা যখন আমরা কন্ট্রোলিং করা শেষ করব দেন আমরা বুঝতে পারবো, নিজে নিজেই বুঝতে পারবো। তারপর আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই। দেখেন, আমি যদি কি করি, আমি যদি 220 একটা লাইন এনে যদি এখানে দেই, তাহলে কি দেখুন, যেহেতু এটা এনসি অবস্থায় আছে, ক্লোজ অবস্থায় আছে, সেহেতু কি এই প্রান্তেও কি অলরেডি আমাদের কানেকশনটা পেয়ে গেছে। যদি কানেকশনটা পেয়ে যায় তাহলে আমি এখান থেকে কানেকশনটা 3 নাম্বার প্রান্তে, মানে এনও মানে অন সুইচের 3 নাম্বার প্রান্তে দিয়ে দিলাম। আমরা জানি সবাই যে এনসির যে নাম্বারগুলো সেটা 1 2 হয় এবং এন এনওর যে নাম্বারগুলা সেটা কি হয়, সেটা 3 4 হয়। এটা আমরা পুশ বাটন সুইচ যদি আমরা হাতে নেই তাহলে দেখতে পারবো যে এনসি যে কন্ট্যাক্ট দুইটা সেটা হলো 1 এবং 2, এবং এনওর যে কন্ট্যাক্ট দুইটা সেটা হলো 3 এবং 4। এখন দেখেন, আমাদের কিন্তু এতটুকু পর্যন্ত ডিরেক্ট লাইন পেয়ে গেছে, কিন্তু এই প্রান্তে কিন্তু কোনো কানেকশন নাই, এই প্রান্তে কিন্তু কোনো লাইন নাই। কিন্তু যখন আমরা পুশ বাটন সুইচের ধর্ম জানি যে পুশ বাটন সুইচকে যদি কি করি আমরা পুশ করি, তাহলে কি তাদের যে ইন্টারনাল স্টেটটা আছে, যে অবস্থাটা আছে, সেই অবস্থাটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যদি আমরা একটা পুশ বাটন সুইচকে কি করি, পুশ করি, সেখানে ওই পুশ বাটন সুইচে যে এনসিটা আছে সেই এনসিটা কি হয়ে যাবে, এনও হয়ে যাবে, এবং যে এনোটা আছে সেই এনোটা কি হয়ে যাবে, সেই এনোটা এনসি হয়ে যাবে। মানে তাদের অবস্থাটার বিপরীত হয়ে যাবে যখন আমি কি করব, পুশ করব। আর যখন নর্মালি থাকবে, ওকে কোনো ফোর্স প্রয়োগ করব না, কোনো পুশ করব না, তখন কি থাকবে, এই অবস্থাটা থাকবে। তাহলে যদি আমাদের লক্ষ্য কি, যে আমরা যদি এই এই অন সুইচে পুশ করি তাহলে কি করবে, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটা জ্বলে উঠবে। যেহেতু এই এই এনো সুইচে মানে অন সুইচে যদি কি করি, পুশ করি, তাহলে তো এটা কি হয়ে যাবে, এনোটা কি হয়ে যাবে, এনসি হয়ে যাবে। দ্যাট মিন্স এই প্রান্তেও কানেকশন পাবে। তাহলে আমি এই প্রান্ত থেকে একটা তার বের করে ম্যাগনেটিক কন্ডাক্টরের এক প্রান্তে দিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল A1 এবং A2 দুইটা প্রান্ত আছে, আপনাদের যেটাতে ইচ্ছা সেটাতে, একটাতে লাইন এবং একটাতে নিউট্রাল ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। যদি ইচ্ছা হয় যে আমি A1 এ লাইন ব্যবহার করব আর A2 তে নিউট্রাল ব্যবহার করব, করতে পারেন অ্যাজ ইউ উইশ। এবং যদি মনে করেন যে আমি A2 তে কি করব, যেটা আমি করেছি, A2 তে লাইন দিছি, আমি A1 এ কি দিব, নিউট্রাল দিব, দ্যাটস আপ টু ইউ। আপনাদের ইচ্ছার উপর সবকিছু নির্ভর করবে। দেখেন, এখন কি করার কথা,
এখন এখন কি সার্কিটটা করবে পুশ করলে? না, এখনো কিন্তু আমাদের কি করবে না, ম্যাগনেটিক কন্ডাক্টরটা এনার্জাইজড হবে না। সেটা কারণ হলো আমরা কিন্তু এখনো নিউট্রাল কানেকশন দেই নাই। নিউট্রাল কানেকশন না দিলে সার্কিটটা সম্পূর্ণ হবে না। সার্কিটটা সম্পূর্ণ না হলে কি আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা সচল হবে না। তাহলে আমি যদি এখান থেকে একটা নিউট্রাল কানেকশন নিয়ে এখানে দিয়ে দেই, এখন কিন্তু নিউট্রাল আর একটা হলো লাইন। এখন কিন্তু আমি যদি পুশ বাটন সুইচে চাপ দেই, তাহলে কি পুশ করি, তাহলে কিন্তু আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা সচল হয়ে যাবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হলো সেই সচল অবস্থাটা কতক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে না, ততক্ষণই থাকবে সচল অবস্থাটা যতক্ষণ পর্যন্ত পুশ বাটন সুইচটা আমি টিপ দিয়ে বা চাপ দিয়ে পুশ করে ধরে রাখবো, ততক্ষণ পর্যন্ত থাকবে। কারণ কি? এটার কারণটা হলো আমরা জানি যে একটা পুশ বাটন সুইচ কি, তাকে পুশ করলে কি হয়, তার ভিতরের অবস্থাটা পরিবর্তন হয়, এনোটা এনসি হয়ে যায়, এনসিটা এনও হয়ে যায়। এখন আমি যখন পুশ করব তখন কি এই এনোটা এনসি হয়েই তো আমাকে কানেকশনটা দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর সচল করবে। কিন্তু যখন আমি ছেড়ে দিব তখন কি হবে? পুশ বাটন সুইচের ধর্মই তো এটা যে দিলে কি হবে, তার অবস্থাটা পরিবর্তন হবে পুশ করলে, আর যদি ছেড়ে দিই তাহলে সে আগের অবস্থায় ফিরে আসবে। যদি আগের অবস্থায় ফিরে যায়, আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে কি হবে, এই এই অন সুইচটা কি আগের অবস্থায় ফিরে যাবে। আগের অবস্থায় ফিরে যাবে মানে কি অবস্থা? এনো অবস্থা। দ্যাট মিন্স আর কোনো কানেকশন পাইলো না। কানেকশন না পাইলে তোমার কি করবে না, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি করবে না, সচল হবে না। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যাতে এই অন সুইচটা পুশ করে ছেড়ে দিলেও যাতে সব সময় আমি যতক্ষণ চাই, যতক্ষণ অফ সুইচে পুশ না করি, যতক্ষণ চাই ততক্ষণ যাতে সচল থাকে, সেই সচল থাকার যে ব্যবস্থাটা আমরা করব, সেই ব্যবস্থাটাকেই কি বলা হয়? সেই ব্যবস্থাটাকেই ল্যাচিং বলা হয়। ল্যাচিং মিন্স কি, যে ধরে রাখা। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে কি করবে, সচল থাকতে ধরে রাখবে, সেটাই কি ল্যাচিং। এখন এই ল্যাচিংটা কিভাবে করব? এই ল্যাচিংটা করব হলো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা অ্যানো প্রান্তকে ব্যবহার করে, একটা অ্যানো কন্টাক্টকে নরমালি ওপেন কন্টাক্টকে ব্যবহার করে এই ল্যাচিংটা আমরা করব। দেখেন আমি করি, তারপরে আমি বোঝাচ্ছি। দেখেন এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের ডিরেক্ট লাইন, এটাকে পুশ করা না পর্যন্ত দেখেন এদিক দিয়ে লাইন কি করতেছে, এই প্রান্তে আসতেছে। এতটুকু কিন্তু আমাদের এই লাইনের যে কথা, এই লাইন একই কথা, ডিরেক্ট লাইন। এই লাইন থেকে এখান থেকে আমি একটা তার বের করে, একটা ওয়্যার বের করে কি করব, সরি, এখান থেকে একটা ওয়্যার বের করে আমি কি করলাম, এই 13 নম্বর প্রান্তে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলাম, দেখেন এখান থেকে কিন্তু মেইন লাইনটা যাচ্ছে, এখন কিন্তু এদিক দিয়েও কারেন্ট প্রবাহিত হচ্ছে। দ্যাট মিন্স কি, এখানে কি আছে, আমাদের কারেন্টটা আছে। আমি যদি এই 14 নম্বর প্রান্তে কি করে দেই, কানেকশন করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই ল্যাচটা হয়ে যাচ্ছে। কিভাবে ল্যাচ হয়ে যাচ্ছে সেটা আমরা একটু দেখি। এট ফার্স্ট ভালোভাবে খেয়াল করবেন, এট ফার্স্ট লাইন আসলো এতটুকু পর্যন্ত, এটা তো এনসি এনসি হয়ে লাইনটা আসলো এতটুকু পর্যন্ত। আমি পুশ করলাম, পুশ করার সাথে সাথে কি হচ্ছে, পুশ করার সাথে সাথে এদিক দিয়ে লাইন চলে গেল এখানে। এখানে যখন লাইন চলে গেল তখন কি করলো, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি করলো, সচল হইলো। এখন সচল হওয়ার সাথে সাথে কি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে লেকচারটা ছিল, সেই লেকচারের মধ্যে আমরা দেখছি যে ম্যাগনেটিক কন্ডাক্টর যখন সচল হয়, মানে তার নর্মাল অবস্থা থেকে এনার্জাইজড হয়, সচল হয়, তখন কি করে, তার যে ভিতরে যে ইন্টারনাল যে স্টেটগুলো আছে, সেই স্টেটগুলা কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। যে অবস্থাটা আছে, তার ইন্টারনাল যে অ্যানোগুলো আছে, সেই অ্যানোগুলো এনসি হয়ে যায়, এবং যে এনসি গুলা আছে সেই এনসি গুলা এনও হয়ে যায়। তাহলে দেখেন একটা বিষয়, এদিক দিয়ে যখন মনে করেন এই লাইনটা এখন কাটা, এই লাইনটা নাই, এই লাইনটা এখন নাই, এদিক দিয়ে কোনো লাইন নাই। এখন দেখেন আমি এখানে পুশ করলাম, পুশ করে ধরে রাখলাম, ধরে রেখে কি করলো, এই এনসিটা কি হয়ে গেল, সরি, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এনার্জাইজড হয়ে গেল, সচল হয়ে গেল। সচল হয়ে যাওয়ার সাথে সাথে কি হলো, তাদের কি করলো,
তাদের ভিতরের অবস্থা চেঞ্জ হয়ে গেল, তাহলে এই NOটা কি হয়ে গেল, NC হয়ে গেল। এই যে NOটা ছিল সেটা NC হয়ে গেল। আর কি, আর এই যে NCটা, সরি এটা তো NC ছিল, সরি এটা NC হবে। এই যে NCটা ছিল সেটা কি হয়ে যাবে, সেই NCটা NO হয়ে যাবে। তাহলে তাদের ভিতরের অবস্থাটা কি হয়ে গেল দেখেন। এখন কিন্তু তাদের মধ্যে কানেকশন আছে। এখন যদি এটা কিন্তু এখন NC, ভিতরেরটা কি হয়ে গেল, NOটা NC হয়ে গেল। সরি একটু প্রবলেম করতেছে। দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরটা এদিক দিয়ে লাইন যাওয়ার পরে সচল হওয়ার পরে এই NOটা কি ছিল, এটা NO ছিল, এই NOটা NC হয়ে গেল, আর এই NCটা কি হয়ে গেল, NO হয়ে গেল। এখন দেখেন, এখন আমি যদি এই ডিরেক্ট লাইন থেকে, এখান থেকে যদি একটা লাইন আমি কি করে দেই, কানেকশন আমি এখানে করে দেই, করে দেওয়ার ফলে কি হচ্ছে, আমি করে দেওয়ার ফলে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার ফলে দেখেন এটা তো NC হয়ে গেছিল। এখানে যেহেতু এখানে কানেকশনটা করে দিছি, কানেকশনটা করে দেওয়ার ফলে এই এদিক দিয়ে যায়, কারেন্টটা এদিক দিয়ে যায়, এই NC হয়ে এই A2 প্রান্তে কি করলো, লাইনটা দিয়ে দিল। লাইনটা দেওয়ার ফলে কি হয়ে গেল, এদিক দিয়ে ছেড়ে দেওয়ার ফলেও, এদিক দিয়ে ডিসকানেক্ট হয়ে যাওয়ার ফলেও কি করতেছে, লাইনটা এদিক দিয়ে বাইপাস হয়ে এদিক দিয়া এই A2 প্রান্তকে, A2 প্রান্ততে কি করতেছে, লাইনটা দিয়ে দিচ্ছে। দ্যাট মিন্স হলো ম্যাগনেটিক কন্ডাক্টরটা সচল হয়ে গেছে। এই যে একটা ব্যবস্থা করলাম, এটাই হলো মূলত ল্যাচিং। যে কি করলো, এখান এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরও কি বাইপাসের একটা লাইন দিয়ে কি করা, এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে ধরে রাখা, এই অ্যানোডটা ব্যবহার করে, ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোডটা ব্যবহার করে কি করা, এই ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে রাখা, এটাই হলো ল্যাচিং। এই ল্যাচিং করার মাধ্যমে কি করতে পারি, আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে অপারেট করতে পারি। এখন ল্যাচিং ছাড়াও কি করতে পারি, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে অপারেট করতে পারি। সেটা কিভাবে, সেটা হলো আমি ল্যাচিং করলাম না, আমি এখন কি করলাম না, ল্যাচিং করলাম না, ল্যাচিং আমি করলাম না, আগের অবস্থায় থাকলো। ল্যাচিং আমি করলাম না, আমি পুশ বাটন সুইচে চাপ দিয়ে দিলাম, চাপ দিয়ে যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ আমার ম্যাগনেটিক কন্ডাক্টর অপারেট হবে, চলবে, সচল থাকবে। আবার ছেড়ে দিব, ম্যাগনেটিক কন্ডাক্টর অফ। এই একভাবে। আরেকটা কি দেখলাম আমরা, এটা হলো ল্যাচিং ছাড়া। বর্তমানে যে কানেকশনটা, বর্তমানে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কানেকশনটা, সেই কানেকশনটা হলো ল্যাচিং ছাড়া। আর আমি যদি কি, আমি যদি এই যে 3 নাম্বার প্রান্ত আছে, এই 3 নাম্বার প্রান্ত থেকে যদি একটা তার বের করে যদি এখানে আমি কি করে দেই, কানেকশন করে দেই, তাহলে কি হয়ে যাবে, তাহলে এই কানেকশনটা হলো ল্যাচিং। এটা হলো উইথ ল্যাচিং ম্যাগনেট এমসি, মানে ম্যাগনেটিক কন্ডাক্টর অপারেশন। এটা হলো উইথ ল্যাচিং ম্যাগনেটিক কন্ডাক্টর অপারেশন। আর দেখেন আমি যদি কি করে দেই, এখান থেকে কানেকশনটা ডিসকানেক্ট করে দেই, ডিসকানেক্ট করে দিলে কি হয়ে যাচ্ছে, শুনটা এখান থেকে ডিসকানেক্ট করে দেই, তাহলে কি এখন, এখন শুধু ততক্ষণই ম্যাগনেটিক কন্ডাক্টরটা সচল থাকবে যতক্ষণ নাকি কি করবে, এই 3 এবং 4 মানে এই NO অন পুশ বাটন সুইচটা আমি চাপ দিয়ে ধরে রাখবো, ততক্ষণই ম্যাগনেটিক কন্ডাক্টর সচল রাখবে। ল্যাচিং ছাড়া আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে আরো একভাবে সব সময়ের জন্য কি করতে পারি, সচল রাখতে পারি। সেটা কিভাবে, সেটা হলো যে এমন একটা সুইচ আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে, যাকে পুশ করে ছেড়ে দিলেও কি না হয়, আবার আগের অবস্থায় ফিরে না আসে। দ্যাট মিন্স আমি পুশ করে এনোটা এনসি করে দিলাম, এনসি করে দেওয়ার ফলে আবার যাতে কি না করে, এনসি থেকে
অ্যানোতে ফিরে না আসে এমন একটা সুইচ যদি ব্যবহার করি, তাহলে কি আমরা এটা ল্যাচিং ছাড়াই কি করতে পারবো, সচল রাখতে পারবো। তাহলে সেটা কিভাবে, আমি যদি এখানে একটা সিলেক্টর সুইচ ব্যবহার করি, সিলেক্টর সুইচের সিম্বলটা এরকম, আমি যদি এখানে একটা সিলেক্টর সুইচ ব্যবহার করি, তাহলে কি আমি যখন এই সিলেক্টর সুইচটা কি করব, পুশ করে দিব, অন কন্ডিশনে নিয়ে আসবো, অন কন্ডিশনে নিয়ে আসবো। সিলেক্টর সুইচ তো আর পুশ করা যায় না, ওই অন কন্ডিশনে ঘুরিয়ে অন কন্ডিশনে দিতে হয়, অফ কন্ডিশন থেকে অন কন্ডিশনে দিব। এখন কি অন কন্ডিশন, সিলেক্টর সুইচ তো কি করবে না, আমি যতক্ষণ পর্যন্ত নিজে না চাই যে অফ অন কন্ডিশন থেকে অফ কন্ডিশনে না যাক, ততক্ষণ কি করবে না, সে অফ কন্ডিশনে যাবে না। তাহলে কি আমি যদি এখানে একটা সিলেক্টর সুইচ ব্যবহার করি, তাহলে কি সব সময়ের জন্য কিন্তু এখানে লাইনটা থাকতে পারতেছে। দ্যাট মিন্স সব সময় এই 220 ভোল্টের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা সেটা সচল থাকতেছে। পুশ বাটনটাও যদি এই ধর্মটাই থাকতো, তাহলে আমাদের আর ল্যাচিং করা লাগতো না। কিন্তু পুশ বাটনের ধর্মটা যেহেতু, সে পুশ করলে তার যে অবস্থা থাকে, নর্মাল যে অবস্থা থাকে, সেটা থেকে কি হয়, বিপরীত অবস্থায় চলে যায়। এনসি থাকলে এনও হয় এবং এনও থাকলে এনসি হয়। সেটার জন্য কি করা লাগতেছে আমাদের, এই ল্যাচিংটা করা লাগতেছে। আশা করি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অপারেশনটা সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি এই ফুল ক্লাসটা বুঝতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের প্রবলেম ফেস করেন বা কোনো জায়গায় না বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।